চরিতাই গৌর বৃন্দাবন নন্দ নন্দন গোপীজন বল্লভ কৃষ্ণ মা যশোদার হৃদয় রতন কৃষ্ণ বৃন্দাবন ধাম পরিত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে শ্রী শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছেন বিশেষ দুটি কারণকে অবলম্বন করে। কারণ দুটি কি? কারণ দুটি কি? একটি বহিরঙ্গ, একটি অন্তরঙ্গ, একটি তথ্য আর একটি তত্ত্ব, একটি গৌণ, একটি মোক্ষ। দুটি কারণ। দুটি কারণের প্রথম কারণ হলো গৌণ, মোক্ষ নয়। গৌণটা কি না? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলেছে, চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমাহিতমন্নত জল রসাংশ ভক্ত শ্রিয়াম হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্তি পিতা সদার হৃদয় কন্দরে স্ফুরতু যে নাম কোনদিন অর্পিত হয়নি সেই অনার্পিত চরিং চিরাত চিরকাল যে নাম আসেন সেই নাম লয়ে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণম, তিনি কলিকালে কলির জীবের দুর্দশা হেরে অবতীর্ণ হয়েছেন কলিহতকে হরি নাম দিয়ে উদ্ধার করবার জন্য। রাধে রাধে। পৃথিবীতে একটি মাত্র মন্ত্র আছে উদ্ধার হওয়ার রাস্তা, সেটি হলো হরির নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি সত্য যুগে ছিল, ত্রেতা যুগেও ছিল, দ্বাপর যুগেও ছিল, কিন্তু হরি নামে এই কলিকালে হরি নামের প্রাদুর্ভাবটা বেড়ে গিয়েছে। কেন? লাকৃতে ধিয়াতে বিষ্ণু তৃতীয়াং যজযুবক্ষয়ী দাপরে পরিচর্যং কলৌত হরি কীর্তনাথ। সত্য যুগের মানুষ ধ্যান করে করে ভগবানকে সাধন করেছে। তখন খুব কঠিন সাধনা ছিল, কঠিন সাধনা ছিল, এত কঠিন ছিল যেটা বর্ণনা অতীত। হরে কৃষ্ণ। রসভঙ্গ করবার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যাদের উদ্যোগে এই হরিসভা অক্লান্ত পরিশ্রম করে করেছেন, তা ওনারা পুষ্পস্তবকের বদলে তুলসী দিয়ে, যারা এই কমিটিবৃন্দ শিবশক্তি সংঘ প্রভুকে অভ্যর্থনা জানাচ্ছেন, একটু আপনার উলুধ্বনি শঙ্করধ্বনি সহকারে সবাই মিলে প্রেম সে তাই হরিবল। আমাদের এই কমিটিবৃন্দ আপনারা আশীর্বাদ করবেন যেন বছর বছর এই হরিনাম যজ্ঞের বাসর করাতে পারে। সেই সঙ্গে কমিটির পক্ষ থেকে বাবাকে 501 টাকা দিয়ে ওনাকে রূপ্য পদক বদলে ওনার গোবিন্দ সেবার জন্য দান করছেন কমিটিবৃন্দ। একটু সবাই মিলে নিতাই গৌর হরি বল। ওই সঙ্গে আরো একজন ভক্ত নির্জলা মাইতি মহাশয়া, উনি কৃষ্ণ সেবার জন্য বাবাকে 100 টাকা পুরস্কৃত করছেন। কৃষ্ণ সেবার জন্য আপনাদের অমূল্য সময় নষ্ট করার জন্য আপনাদের চরণে যদি কোনো অপরাধ করে থেকে ক্ষমা করবেন। প্রেম সাহেব বাণী তাই গৌর দেবানন্দ হরি হরিবল হরিবল।
বিহাতে বিষ্ণুং প্রত্যং যজমক্ষই দাপরে পরিচঞ্চন কলৌত ধরি কীর্তনত। সত্য যুগে ঈশ্বরকে সাধনা করতে গেলে খুব কঠিন সাধনা করতে হতো। 20,000 30,000 বছর বসে বসে ধ্যান করতে হতো। কেন? আস্তে 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 তখন মানুষের 1 লক্ষ বৎসর পরমায়ু ছিল, এটা জানেন আপনারা? তো 1 লাখ বৎসর পরমায়ু থাকলে হরি বললে যে হরি পাওয়া যাবে সেটা তাদের বিশ্বাস ছিল না। যুক্তি দিচ্ছেন মহাজন, কেন বিশ্বাস ছিল না? বলছে কোন ব্যক্তির যদি বহু টাকা থাকে, অনেক টাকার মালিক, কয়েক শত কোটি টাকার মালিক, হরে কৃষ্ণ, তার যদি কোনো ব্যাধি হয় আর সেই ব্যাধি ভালো করবার জন্য অ্যাপোলো নার্সিংহোম চেন্নাই, ভেলোরে, ব্যাঙ্গালোরে বহু জায়গায় গিয়েছে, কলকাতার বড় বড় ডাক্তার দেখিয়েছে, ভালো হয়নি। কিন্তু বাড়ি ফিরে এসে বিষণ্ণ বদনে বসে আছেন, ভালো হলো না, মৃত্যু হবে, বিষয় ঐশ্বর্য পড়ে থাকবে। এমন সময় এক বন্ধু এসে বলল, ভাই তুমি তো বহু ডাক্তার দেখিয়েছো, আমি একটা ডাক্তারের সন্ধান পেয়েছি, অনেক টাকার মালিক তো। তাই ফার্স্ট প্রশ্ন করছে, তুমি যে ডাক্তার দেখেছো তার ফিস কত, ফি কত? বললো মাত্র 50 টাকা। দাঁত মুখ ছিটকিয়ে বলল, 50 টাকা ডাক্তার ভালো হবে না। কেন? অনেক টাকা আছে তো, তাই তো 50 টাকার ডাক্তার তার কাছে ভালো হয় না। তার কাছে কোন ডাক্তার ভালো হবে? 1 বছর আগে অ্যাপার্টমেন্ট করতে হবে, 5,000 টাকা ফিস হবে, ডাক্তার ভালো না হলেও ভালো হবে। তাহলে অনেক টাকার মালিক হলে যেমন অল্প পয়সার ডাক্তার বিশ্বাস হয় না, তেমনি 1 লক্ষ বৎসর পরমায়ু ছিল বলে হরি বললেই যে হরি পাওয়া যাবে সেটা তাদের বিশ্বাস ছিল না। তাই বিশ্বাসটা অর্জন করতে হতো, আস্তে কথা নয়। হরে কৃষ্ণ। তাহলে বিশ্বাসের জন্য কি করত? 20,000 30,000 বছর বসে বসে ধ্যান করত মায়েরা। আর কলির মানুষ সীমিত পরমায়ু, মাত্র 60 বছর, টোটাল ছিল 100 বছর, কিন্তু 40 বছর অমাবস্যা পূর্ণিমা একাদশীতে মাছ মাংস মুরগির ঠ্যাং চুল্লু মদ গাঁজা খেয়েছে, 40 বছর চলে গেছে, মাত্র 60 বছর হাতে আছে। তার মধ্যে যদি ধ্যান করতে হয় তো ভগবান তো পাবো না, সময় কোথায়? তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, সত্য যুগে ধ্যান করতে হবে না, ত্রেতা যুগের যজ্ঞ করতে হবে না, দ্বাপর যুগের অর্চনা করতে হবে না, কলিকালে একটা বস্তুতেই জীব উদ্ধার হবে। সেটা কি? হরের নাম, হরের নাম, হরের নাম। ওই বকে বললাম, কলাউ নাস্তেব 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 গতির অন্যথা, গতির অন্যথা। আস্তে আস্তে তাহলে কলির মানুষ কেউ হরিনাম করছেন, কেউ করছেন না। কেন? নরোত্তম দাস ঠাকুর বলেছেন, যারা করছেন না তার কিছু কারণ আছে। কি কারণ? না অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য করে মানে। রাধে রাধে। আস্তে 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 নারদ প্রশ্ন করেছিলেন একদিন কৃষ্ণকে, যে কৃষ্ণ দয়াময়, বলতো মানুষ যদি তোমার কৃপা ধন্য হয়, কৃপা পায়, তা কি দেখলে বোঝা যাবে? প্রশ্ন, যে কৃষ্ণ কৃপা কারোর হয়েছে এটা কি দেখলে বোঝা যাবে? কৃষ্ণ বলেছিল, নারদ, কৃষ্ণের কৃপা যদি কারোর হয় তবে জানবে তার সব থাকবে কিন্তু অহংকার থাকবে না। যার অহংকার আছে জানবে তার কৃষ্ণ কৃপা হয়নি, আর যার অহংকার নাই তাকে তার হয়েছে কৃষ্ণ কৃপা। যেমন এই যে মেসি, যার নাম শুনলেন কলকাতায় অনেক কীর্তি ঘটে গেল, কথা নয় মায়েরা, যার বাপাখানার দাম হচ্ছে 9,000 কোটি টাকা, 9,000 কোটি। তাহলে কত শত কোটি টাকা সে অর্জন করে এক একটা খেলায়।
সারা বিশ্ব 200খানা দেশের প্রধানমন্ত্রী তাকে ভালোবাসে। সেই ব্যক্তি হিন্দু নয়, কিন্তু ভারতবর্ষে এসে গলায় মালা দিয়ে তিলক নিয়ে মালা পরে গণেশ আরতি করলো, হনুমানের পায়ে লুটিয়ে পড়ল। মেসির মতো ব্যক্তি, বিশ্বের একজন শ্রেষ্ঠ ব্যক্তি, সে ভগবানের নাম করছে, গলায় মালা দিচ্ছে। আর আমাদের পশ্চিম বাংলার কিছু পচা হিন্দু আছে, নির্লজ্জ, অহংকারী, 2 পয়সা ইনকাম করতে শিখেই বলে ভগবান নাই। কারা বলে? যাদের কাণ্ড জ্ঞান নাই, তারাই বলে ভগবান নাই। মেসির মতো ব্যক্তি, সে ভগবানের নাম করছে। বিরাট কোহলি পরমানন্দ বাবার কাছে দীক্ষা নিয়ে, গলায় মালা নিয়ে, তিলক নিয়ে, এসব বিশাল বিশাল মানুষ, তারা ঈশ্বরকে বিশ্বাস করে। কিন্তু আমাদের মধ্যে কিছু চিটিংবাজ আছে, তারা ঈশ্বর বিশ্বাস করতে চায় না। কেন? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য করে মানি। অহংকার, এই অহংকার আমাকে কৃষ্ণমুখী হতে দিল না। অহংকার আমাকে কৃষ্ণ ভজন করতে দিল না। অহংকার আমাকে কৃষ্ণের কাছ থেকে টেনে নিয়ে এলো। তাহলে ভগবানের প্রাপ্তি পেতে গেলে অহংকার শূন্য হয়ে একটা জিনিস দরকার, সেটা হলো আত্মবিশ্বাস। এই জন্য বলেছেন, আমরা প্রেম প্রেম করে চিল্লাই। দেখবেন আজকাল ইয়াং ইয়াং ছেলেরা তারা বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, অমুকের ছেলে অমুকের মেয়ের সঙ্গে প্রেম করেছে। তাকে প্রশ্ন করবেন যে প্রেমের সংজ্ঞা কি, প্রেমের ডেফিনিশন কি? আমি রাধাপদ ঘোষ বলছি, চ্যালেঞ্জ আমার। যদি কেউ বলতে পারে প্রেমের সংজ্ঞা, আমি কীর্তন ছেড়ে দেবো। আর যদি কেউ প্রেমের সংজ্ঞা জানে, প্রেম কাকে বলে, প্রেমের ডেফিনিশন কি জানতে পারে, মূর্খের মতো বলবে না যে অমুকের ছেলের সঙ্গে অমুকের মেয়ের প্রেম হয়েছে। ভুল। প্রেম আর কাম আকাশ পাতাল ডিফারেন্স। এই জাগতিক জগতে যা হচ্ছে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী, এটি কাম, আত্মেন্দ্রিয় সুখ। আর যেটা কৃষ্ণের জন্য করা হয় সেটি হলো প্রেম, আত্মেন্দ্রিয় সুখ। যেমন তুলসীর মালা শ্রদ্ধ কর্তৃপক্ষ, কমিটি পক্ষ, বিশাল একটা তুলসী মালা। এই তুলসীর পাতাগুলো সঞ্চয় করতে বহু টাইম লেগেছে। যিনি গেঁথেছেন তার চরণে আমার শতকোটি প্রণাম। সেও খুব ধৈর্য ধরে মালাটি গেঁথেছেন। আচ্ছা, তাহলে এই যে আত্মবিশ্বাস, এই বিশ্বাসটা আগে দরকার। প্রেম কখন হচ্ছে? এই মালা যদি বর বউয়ের গলায় যেত, মেয়ের বিয়ে হচ্ছে তাই মালা গাঁথা, এটা আত্মেন্দ্রিয় সুখ, এটা কামের জন্য গাঁথা। আর যে মালাটি এখন তোমার আমার গোবিন্দ তোমায় দেওয়া হলো, এটি হলো প্রেমের সঙ্গে গাঁথা। যেটা গোবিন্দ সেবায় লাগে সেটি হলো প্রেম, আর যেটা ছেলে বৌমা সেবায় লাগে সেটা হলো কাম। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছকে বলা হয় কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম মহাবল। কাম আর প্রেম বিবিধ লক্ষণ, লহু আর হেম জয়িছে সর্বে বিলক্ষণ। এই জন্য বলি, আমার রাধার মধ্যে নাহিক কামগন্ধ, কৃষ্ণ সুখ লাগে মাত্র কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ। ভগবানের কৃপা যার হয়নি, তার দুঃখ জীবনেও যাবে না, যেতে পারে না। কৃষ্ণ দুঃখে দুঃখী যারা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী তারা। আমাদের বাড়ি গাড়ি হয়েছে, পাথর বসিয়ে বাড়ি করেছি, ওই বাড়িতে কান পেতে শুনবেন অশান্তির আগুন জ্বলছে। 3খানা কুকুর, কুকুর চেনেন তো আপনারা? কুকুর চেনেন না? এই কুকুর ওই ডাকছে, কুকুর কুকুর। ভালো করে খেয়াল করবেন, আমরা সংসারে সবাই দুঃখী, কেউ সুখী নই। ছেলে বৌমার কাছে ঝাঁটালাথি কাটছি, সংসারে নির্যাতন সহ্য করছি, কিন্তু আত্মসম্মানের দায়ে বাইরে গিয়ে বলতে পারছি না যে আমার ছেলে বৌমা আমাকে ঝেঁটিয়েছে। কি সংসারে অশান্তি চলছে? কেন? আত্মসম্মান। যদি কেউ বলে কেমন আছো, খুব ভালো আছি, কিন্তু আমি যে কি আছি সে তো আমি জানি। হ্যাঁ, বাইরে ফ্যাশন, ভিতরে শ্মশান। 3খানা কুকুর রাস্তা দিয়ে যাচ্ছে,
যেতে যেতে একটা শাদি বাড়ি, বিয়ে বাড়ি, ওই বিয়ে বাড়িতে মাংস রান্না হচ্ছে। এখন কুকুরের নাক তো মাংসের দিকে যাবেই। তো তিনটি কুকুর একই সাইজ, একই কালার, একই রকম দেখতে। তো একটা কুকুর বললো তোরা দাঁড়া, আমি দেখে আসি ভিতরে ঢোকার কোনো রাস্তা আছে কিনা, প্যান্ডেল বাঁধা আছে তো। তো ছোটটা ছিদ্র ছিল, মুখ দিয়ে বড় করে ভিতরে ঢুকে গেছে। আর ভিতরে যে ঢুকেছে রাঁধুনি ছিল, রাঁধুনি ও কাঠ চালা করা ছিল, তো ওই কাঠের চালা দিয়ে দপাত করে বাড়ি মেরেছে। ও ভীষণ লেগেছে। বাইরে যেই বাহির হয়ে গেছে, দুটি কুকুর ছিল, তারা বললে কিরে তুই যে গেলি আর এলি? মেরেছে তা বলছে না, বলছে যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে, মানে বসিয়ে দিয়েছে। আর এরা ভাবলো যাওয়ার সঙ্গে সঙ্গে লাইনে বসিয়ে দিয়েছে। তো বেশ, তাহলে এবার আমি যাবো দ্বিতীয় কুকুর কাছে, একই রকম দেখতে। রাধুনি তো চিনতে পারছে না। দ্বিতীয় কুকুর যেই গেছে, রাধুনি বললো সেটা খুব অসভ্য কুকুর, তো এমন ঘা মারলাম আবার এলো। আগে আগুন ছাড়া কাঠ দিয়ে মেরেছিল, আর এখন যে কাঠ জ্বলছে গরম, সেই জ্বলন্ত কাঠ দিয়ে দপাত করে বাড়ি মেরেছে। গরম কাঠ বাড়ি খেয়েই বাইরে চলে গেছে। এ বন্ধু বলছে কিরে তুই তো গেলি আর এলি? বলছে যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম বসিয়ে দিয়েছে। গরম গরম কাঠ গরম, এরা মনে করছে মাল গরম, খাবারটা দিয়েছে গরম। তৃতীয় নাম্বারটা বলতে আমি দেরি করো, আমি যাবো। ও গেছে, শালা কেউ কারোরটা বলছে না। এইবার তৃতীয় নাম্বার যেই গেছে, রাধুনি বললো শালা খুব অসভ্য কুকুর, তো একই রকম দেখতে। তো ওকে কায়দা করে ধরে বস্তার মধ্যে ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে আচ্ছা করে মেরেছে। মেরে সন্ধ্যা পর্যন্ত রেখে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে ছেড়ে দিয়েছে। ও তখন ল্যাজনাতে বাইরে গেছে। দুই বন্ধু বলে কি এত দেরি করে এলি? বলছে ওরে বহুদিন পরে দেখা, তো গেলে কি ছাড়ে রে। বসালো, খাওয়ালো, শোয়ালো, কথা বললো, তারপর তো ছাড়লো। কিন্তু কার ভিতরে যে কি জ্বলছে সে তো ওরা জানে, ঠিক আছে? তেমনি সংসারটা এমনই সংসার, আমরা গুতা গাতা খাচ্ছি, ঝাঁটালাতি খাচ্ছি, তাও গোবিন্দের নাম করছি না, বলছি খুব ভালো আছে, দারুণ আছে। গরম গরম বসিয়ে দিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে। এ হলো সংসার। মহাজন বলছেন যদি এটার থেকে নির্বাপিত হতে চাও, এই নির্যাতন থেকে রক্ষা পেতে চাও, রাস্তা একটি আছে, সেটা হচ্ছে গুরু চরণ স্মরণ করে গোবিন্দ পাঠ পদ্মে আশ্রয় গ্রহণ করা। তাহলে হ্যাঁ, সত্য যুগের মানুষের বিশ্বাস ছিল না। তাহলে এই যে প্রেম বলছেন আপনারা, এই প্রেমটা কখন আসে একটুখানি বলি আপনাদের কাছে। হিন্দু ধর্ম তথা সমস্ত ধর্ম এবং সিনেমা, সিরিয়াল, ফেসবুক, প্রেম 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 করে যাচ্ছে, তাই ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু প্রেমের জন্ম কোথায় হয়, প্রেম কার কাছ থেকে আসে, এগুলো একটু জানতে হবে। আমি আপনার দিকে তাকিয়ে মুচকে হেসে দিলাম, বললাম ওর সঙ্গে প্রেম হয়েছে, না, ভুল, মিথ্যা কথা। আপনি প্রেম জানেন না। চৈতন্য চূড়ামৃত কবিরাজ কবির গোস্বামী পাল বলছেন প্রেমের জন্ম দেখো কিভাবে হয়। বলছে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সে জীব সাধু সঙ্গ করায়। যদি কেউ প্রেম করতে চান, আগে সাধু সঙ্গ করুন, নইলে আপনার দ্বারা প্রেম হবে না। তাহলে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা, শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। বিশ্বাস যদি হয় তবে প্রেম হবে। আস্তে আমি যাচ্ছি আর দূরে। তা বিশ্বাসটা মানুষের ভগবানের কাছে পৌঁছে দেয়। এই যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। নারদের নাম শুনেছেন তো আপনারা? নারদের নাম শুনেননি? এ বাবা, নারদ বেহালা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, ওর তো পয়সা নাই। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, খুব মন দিয়ে শুনবেন, কথাগুলো ভালো জানার আছে। আমি যা কথা বলবো শুনতে পারলেই কাজ হবে, শুনবেন। তো বেহালা বাজিয়ে যাচ্ছে নারদ, যেতে যেতে একটা নদী হয়েছে। নদী পার হবে কি করে? এক মাঝিকে, মাঝে তুই পার করে, বলে হ্যাঁ পার করি। ওঠো নৌকায়, উঠেছে। যেই পার করে ও পার করে দিয়েছে, তখন মাঝি নারদকে বলছে টাকা দাও, আমার পারিশ্রমিক দাও, পার করে দিয়েছি। নারদ বলছে আমি তো বেহালা বাজিয়ে এদেশ সেদেশ ঘুরে বেড়াই, আমার তো পয়সা নাই। তো মাঝি বলল পয়সা না দিলে তো তোমাকে ছাড়া হবে, তাহলে বেহালা দিয়ে যাও। বলে এটাই তো আমি বাজিয়ে চলি,
হরে কৃষ্ণ নারায়ণ বলি, তাহলে তোমাকে ছাড়বো না, পয়সার হয় পয়সা দাও নইলে বেহালা দাও। নারদ তো চিন্তায় পড়ে গেল, বিশ্বাস, এই জন্য গল্পটা করছি। তো নারদ বলতে একটা কাজ কর, পয়সা চাস? বলে হ্যাঁ। তো তুই নৌকা বাস? বলে বাই। তাহলে নৌকা বাওয়া যে বৈঠা, ওরা কি বলেন আপনারা? ওই যে দাঁড় না বৈঠা না হাল? হাল হাল। বেশ, এক এক দেশে এক এক রকম তো না, এই সমস্যা, এই জন্য শুনে বলতে হয়। যেমন আমি বাংলাদেশে এদিন গান করতে গিয়ে বছর মানে মাস 5-7 হলো গান করতে গিয়েছিলাম রংপুর চট্টগ্রাম। তো সেখানের মানুষ ওই বাঁশ দেখেছেন তো, বাঁশের খুঁটি, ওই বাঁশ যখন ছোট হয় ওরা হাঁড়ি দিয়ে ঢেকে দেয়, আর বাঁধাকপির মতো হয় ওটা কুচিয়ে রান্না করে, দারুণ খেতে। সে বালতিতে করে পরিবেশন করছে আর বলছে বাঁশ দেবো, বাঁশ দেবো, বাঁশ দেবো। কি ব্যাপার, বাঁশ দেবো কেন? বলছে না বাবু, আপনি তা ভাববেন না, আমরা বাঁশের তরকারি রান্না করেছি। এই কথার মানে যদি বোঝা না যায় সমস্যা হয়ে যাবে, তাই না? ব্যাস, এইবার নাথ বললো দেখো, যদি পয়সা চাও কাজ করো, তোমার যে নৌকা বাও ওই বৈঠা হাল, ওই হালটা তুমি মাঝি তোমার নিজের হাত দিয়ে মাপো, মেপে দেখো তো কতটা হয়। মাঝি দেখলো 10 হাত লম্বা ওই হাল হাল। তখন নারদ বলছেন ওই হালটাকে একটা শাড়ি কাপড় জড়িয়ে দাও, দিয়ে মাথার দিকে একটা ঘুমটা মতো দিয়ে দাও, দিয়ে একটু সিঁদুর পরিয়ে একটা শাখার উপরে রাখো, রেখে 10 হাত লম্বা তো, বসে বসে কাঁদো, হে 10 হেতে দেখা দাও, হে 10 হেতে দেখা দাও, হে 10 হেতে দেখা দাও। দেখবে কাঁদতে কাঁদতে 10 হেতে একজন এসে দাঁড়াবে, তার কাছে টাকা চাইবে, সে তোমাকে টাকা দিয়ে দেবে। নারদের মন্ত্র, হ্যাঁ, ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, ওরে সমস্ত নুড়ির মধ্যে কোন নুড়িতে নারায়ণ আছে রে, তা তুই জানিস? কোনটাই যে নারায়ণ আছে, ছুঁয়ে যা, ছুঁয়ে যা, ছোঁয়াতে ছোঁয়াতে যেটা পরশ পাথর, স্পর্শ হলেই লোহা সোনা হয়ে যাবে। তাইতে বৈষ্ণবের চরণে প্রণাম করে যাও। তুই বিচার করো না ও বৈষ্ণব ভালো না, ও বৈষ্ণব চরিত্রহীন, ও লম্পট, এই চিন্তা যদি করতে যাও ওখানেই পরশ পাথর বাদ পড়ে যাবে, তোমার লোহা আর সোনা হবে না। বিচার করুন। বিচার করে কারা? আপনি খেয়াল করে দেখবেন, একটা মানুষ, যে মানুষটা বেশি সমালোচনা করে মানুষের, তার চরিত্রটা কত ভালো। যে চরিত্রহীন সেই ব্যক্তিগুলো লোকের চরিত্র আলোচনা করে, কিন্তু চরিত্রবান যে, সে সবাইকে চরিত্রবানই মনে করে। যে যেমন সে তেমনি দেখে। তো ব্যাস, এবারে ঘোমটা দিয়ে শাড়ি পেঁচিয়ে, ঘোমটা দিয়ে ওই 10 হাতের যে হালটা ওটা রেখে দিয়ে নারদের মন্ত্র জপ করছে, 10 হেতে দেখা দাও, 10 হেতে দেখা দাও। 10 হেতে মানে কি বুঝতে পেরেছেন? 10 হাত। সে কে? দুর্গা, দুর্গতি নাশিনী মা। দুর্গা চিন্তা করছেন, জীবনে মা বলে অনেকে আমাকে ডাকে, দুর্গা দুর্গতি নাশিনী বলে, তৈলক্ষ তারিণী, কৈবল্য দায়িনী, অসুর ঘাতিনী, মা জগৎ জননী। 10 হেতে তো কেউ বলে না। এ ব্যাপারটা কি হলো? মা আমার মুগ্ধা হয়ে ছুটে এসেছেন, এসে দেখেন মাঝি ওই ওই হালে কাপড় জড়িয়ে 10 হেতে দেখা দাও। এসে বলছে, জয় হোক মাঝির জয় হোক। মাঝি বলছে, কে? দেখছো না তাকে ডাকছে, আমি 10 হাত। ও দাও, টাকা দাও। কিসের টাকা? ওই যে ঋষি পার হয়ে গেল বেহালা বাজায়, তুমি নাকি টাকা দেবে, দাও। দুর্গা বলছে, আমার স্বামী তাই শ্মশানে থাকে, আমার খাওয়ার জায়গা নাই, তোর টাকা দেবো কোথার থেকে? তখন বললো, তাহলে এক কাজ করো, সে যখন বলেছে তুমি আমার নৌকায় বসো, তুমি যেও না, বসো, চুপচাপ বসো। বিশ্বাস, বিশ্বাস ভগবানকে পর্যন্ত দাস করে রেখে দেয়, বাধ্য বিশ্বাস। মাঝির কথা মতো মা দুর্গা ওর নৌকার মধ্যে বসে আছে, চুপচাপ বসবে, উঠবে না। এবার মাঝির কাছে সেই বিহালা খোঁজ, ওই নারদের, ঋষি শোনো শোনো, তুমি যে বললে 10 হেতে একটা মেয়ে ছেলে টাকা দেবে, সে তো এসেছে। সে বলছে তো স্বামী নাকি ভিখারি,
শ্মশানে থাকে, ছাই রেখে থাকে, তার কিছু খাওয়া হয় না। তখন নারদ বলছে, ও এসেছে নাকি? বলে হ্যাঁ। তো যাও, তাকে বলো ওই দুর্গার আর একটা গুরু আছে, সে গুরু আসলে টাকা দেবে। তুমি চুপচাপ থাকো, যাচ্ছি। আবার মাঝি এসেছে, এই যে দশেতে বলো তোমার নাকি গুরু আছে? বলে হ্যাঁ। নাম কি? বলে আমার গুরুর নাম পঞ্চানন শিব। ডাকো তাকে। দুর্গা বিপদে পড়ে ডাক দিয়েছে। কি এখন স্ত্রী যদি স্বামীকে ডাকে না, সে কি থাকতে পারে? ওগো দেবাদিদেব মহাদেব তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। আর অত এমন টাকায় ডেকেছে, ওই ভুড়ি নিয়ে এত গতিতে আসতে পারে? ছুটতে ছুটতে সে দাঁড়িয়েছে। কে? তখন দুর্গা বলল, ওই যে মাঝি, ওই সেই আমার গুরু। মাঝি যে বলছে, তুমি কি এই দশেতের গুরু? বলে হ্যাঁ। দাও, টাকা দাও। ও মা, কিসের টাকা দেবো? বলে ঋষি পার হয়ে গেছে, বলেছিল দশেতে টাকা দেবে, সে বললো তার গুরু দেবে, তো তুমি দাও। শিব বলতে, জানো ভাই, আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে সংসার ত্যাগ করেছি। আমি ভোলানাথ, আমি ভোলা। কিসে ভোলা? আমি কৃষ্ণ নামে সংসার ভুলে গেছি। আমি শ্মশানে থাকি, আমি নাম শুনি, নাম করি। শ্মশানে থাকি কেন? যখন মরা নিয়ে মানুষ হরিনাম করতে করতে শ্মশানে যায়, চুল্লু খেয়ে যায়, বাংলা খেয়ে যায়, 3X ব্রান্ডি খেয়ে যায়, আর বলো আস্তে মানুষ পোড়াতে গিয়ে মানুষ যখন পশু হয়ে যায়, ওই মাল খেয়ে ওই পশু যখন আদো আদো ছলনায় হরিব, আমি তখন শ্মশানে ভালো। তা আমি তোমার কোথেকে দেবো পয়সা? তা তুমি বসে চুপচাপ বসো, কোথাও যাবে না, ঠ্যাং ভেঙে দেবে। বলো, দুর্গা বসেছে, শিব বসে আছেন। আবার গেছে, এই যে ঋষি দশেতে এসেছে, তার গুরু এসেছে, সে বলতে শ্মশানে থাকে, টাকা নাই। তখন ওই নারদ বলল, তুমি এবার শিবের কাছে যাও, যে বলো ওর একটা গুরু আছে, সে আসলে টাকা দেবে। তাই তুমি চুপচাপ থাকো। মাঝি আবার গেছে, এই যে শিব, তোমার নাকি গুরু আছে? বলে হ্যাঁ। নাম কি? বলে তার নাম কৃষ্ণ ভগবান। ডাকো কৃষ্ণকে। শিব কৃষ্ণ ভজন করে, ডাকো। তখন ভোলানাথ চোখের জল ঢেলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমঃ ব্রাহ্মণ্যায় দেবায় গো ব্রাহ্মণ্যায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। ওম নমঃ ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। প্রভু দয়াময়, বিপদ কালে তুমি দেখা দাও। ভক্তের ডাকে ভগবান কি থাকতে পারে? ডেকেছে শিব, যিনি দেবাদিদেব মহাদেব, মহাবিষ্ণু এবং মহাবৈষ্ণব। বৈষ্ণব যদি চোখের জলে ডাকে, ভগবান কি ডাক থাকতে পারে গো? পঞ্চনন ডাক দিয়েছে, হে গোবিন্দ, হে দয়াময়, হে ভক্তের ভগবান, তুমি একবার এসো, আমাকে দেখা দাও। ভক্তের ডাকে ভগবান ছুটে এসেছেন। ডাকার মতো ডাকলে তারে আমার ভগবান কি থাকতে পারে? ডাকার মতো ডাকলে তারে ভগবান কি থাকতে পারে? ডাকার মতো করে খায়, টাকা দেবো কোথায়? বলো কে দেবে? নারদ বলছে, এবার যাও, ওই কৃষ্ণের একটা গুরু আছে, তার যদি কৃপা হয় তুমি টাকা রাখার জায়গা পাবে না। বাবা বলে, হারি, সে আবার কে গো? যাও না। এসেছে মাঝি, বলছে যে কৃষ্ণ, তোমার নাকি গুরু আছে? বলে হ্যাঁ। তার আবার নাম কি? আমার গুরুর নাম শ্রীমতী রাধা ঠাকুরানী। এই কথাটা তো শুনলে যারা ইয়াং জেনারেশন,
যারা ভগবান কৃষ্ণকে বিশ্বাস করে না, ভগবানের ছিদ্র খুঁজে বেড়ায়, রাস্তাঘাটে চায়ের দোকানে রাধা গোবিন্দকে ক্রিটিসাইজ করে কথা বলে, এইসব যন্ত্র যদি এখানে থাকে, এসব পয়জন যদি এখানে থাকে, এসব কালপিট যদি এখানে থাকে, সে কি বলবে? এইটাকে ভগবানের গুরু রাধা রানী, তোমাদের মতো গুরু নয়। আজকাল একটা ছেলে যদি বিয়ে করে মেয়েকে, ফেসবুকে ভালোবাসা করে, আমি তোমায় ছাড়া বাঁচবো না, তুমি আমার হার্ট, তুমি আমার কলিজা, তুমি ফুসফুস, তুমি কিডনি, তুমি লিভার, তুমি সব আমার। ব্যাস, ভালোবাসা হয়ে গেল। এইবার যখন বিয়ে হলো, মেয়ের বয়স 32 আর ছেলের বয়স 22, 10 বছরের ডিফারেন্স। তো লোকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তোর এত কম বয়স আর বোর বয়স এত? তখন তার সম্মান রক্ষার জন্য বলে, দেখছেন না ঘরে ঘরে বউ স্বামীকে পিটাচ্ছে, তা আমার বউ যদি আমাকে মারে, আমি বলবো গুরুজন আমাকে মেরেছে, অসুবিধা কোথায়? এ সে প্রেম নয়, সে ভালোবাসা নয়। তা রাধা আমার গুরু। রাধাটা কে না? ঊর্ধ্ব হইতে নিম্নগামী, যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী, তার নাম রাধা। জানি তাই তুমি জলে নামবে কিন্তু কাপড় ভিজবে না, খাবে কিন্তু পেট ভরবে না, তাহলে তাকে গুরু করো। তার মানেটা কি? ষড়ৈশ্বর্য শয়তানে আছে অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে করিল শক্তি দান, পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। রাধা কেন মেয়ে বস্তু নন, রাধা কোনো মহিলা নন। রাধা হলো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত কৃষ্ণ ভক্ত আছে, যত শিব ভক্ত আছে, যত কালী ভক্ত আছে, যত যত ভক্ত আছে, সবাইয়ের সমস্ত ভক্তের ভক্তিকে নির্যাস করে কৃষ্ণের অঙ্গে ঢেলে দেওয়া ছিল। সেই কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত বৈষ্ণবের ভক্তিকে ডেলা পাকিয়ে বামঙ্গ থেকে লাহাদিনী শক্তিকে তৈরি করলেন। ওই শক্তিটা নারীর রূপ দিয়ে আমার গোবিন্দের ভাবে বসানো হয়েছে। এটি রাধা, এ হলো রাধা। তো সেই তোমার গুরুর নাম কি? বললো শ্রীমতী রাধা ঠাকুরানী। মাঝি বলল তাকে ডাকো। তখন কৃষ্ণ রাধাকে ডেকেছে, হে রাধে, হে করুণাময়ী, হে বৃষভানু রাজনন্দিনী, হে কৃষ্ণ সুখদায়িনী, হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী, বৃন্দাবনের বিলাসিনী, সরোবরের রাজহংসিনী, সরোবরের মরালিনী, রাধা রানী, একবার দেখা দাও। কৃষ্ণ ডেকেছে, রাধা এসে দাঁড়িয়েছে। ছোট্ট একটা মেয়ে, আস্তে কথা নয়, খুব সাবধানে বলবেন। আজ হিন্দু ধর্মের কিছু মনে করবেন না, বলি আমি কিছু কথা বলি, আর ইউটিউব হচ্ছে, কিছু কিছু ইউটিউবার আছে এত বড় অসভ্য। আমি একটা কথা বোঝাবার জন্য বলি, সেই কথাটাকে সামনে পিছন বাদ দিয়ে খারাপ কথাটা তুলে ভাইরাল করে। কেন? ভিউ বাড়বে, মাল হবে, পয়সা বাড়বে। এই সর্বনাশটা বেশি হচ্ছে। সম্পূর্ণ যদি ছাড়তে চাও, সম্পূর্ণ ছাড়বে, নইলে ছাড়বে না। আমি বলছি রাধারানীকে এই হিন্দু ধর্ম ধ্বংস হবার বিশেষ কারণ হচ্ছে আজ ভক্তের চেয়ে বিভক্ত বেশি। বিভক্ত, বিভক্ত বোঝেন? ও আমি অমুক গুরুর শিষ্য, আমি তমুক গুরুর শিষ্য, আমি অনুকূল ঠাকুর, আমি রামকৃষ্ণ দেব, আমি বালক ব্রহ্মচারী, আমি মতুয়া, হ্যাঁ, আমি কৃষ্ণ ভক্ত, আমি কালী ভক্ত, আমি শিব ভক্ত। এই যে ভক্তের চেয়ে বিভক্ত, এই বিভক্তের জন্যই হিন্দু সনাতন ধর্মটা ধ্বংস হয়ে যাচ্ছে। দেখেছেন কোন জায়গায় অনুষ্ঠান হলে ইসকনেরা বলে আমরা খাবো না, গৌড়িয়েরা বলে আমরা খাবো না, অনুকূল ঠাকুর বলে আমরা খাবো না, আমরা যাব না, মতুয়া বলে আমরা যাব না। একই হিন্দু, একই সনাতন, একই প্রসাদ ভোজি, তিলক আছে, চৈতন্য আছে, মালা জপ করে, কিন্তু এত ভেদাভেদ এই ভক্তের মধ্যে বিভক্ত, যার জন্য সনাতন ধর্মটা ধ্বংসের পথে চলেছে।
এই বিভক্তটাকে আমাদের এক জায়গায় করতে হবে, হবে না। হরে কৃষ্ণ। তা রাধা ছোট্ট একটা মেয়ে। এই যে বাবা শোনো, শুনে যাও, আমি বলি আর তোমরা শোনো। রাধাকে অনেকে চেনে না, যারা ক্যালেন্ডার তৈরি করছে এক বুড়ো কৃষ্ণের পাশে এক বুড়ো রাধারানী দিয়ে দিয়েছে। এই ক্যালেন্ডার যারা তৈরি করে এরা এরা আমি সবাইকে বলবো না, অধিকাংশ মূর্খ, এরা বোঝে না কিছু, শাস্ত্র জানে না, মূর্খ। এদের জন্য হিন্দু ধর্ম নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে। বৃন্দাবনে যতদিন কৃষ্ণ ছিলেন ততদিন রাধারানীর দেহে যৌবন আসেনি। ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, বালিকা, ছোট্ট বাচ্চা মেয়ে। কৃষ্ণের বয়স তখন 10, 10.5, রাধার বয়স তখন 7, 7.5। একটুখানি মেয়ে, একটুখানি ছেলে। যখন বৃন্দাবন ত্যাগ করে কৃষ্ণ চলে গিয়েছেন, 125 বছর বয়সে তিনি বেঁচে ছিলেন। 125। বৃন্দাবন থেকে চলে গেলেন মাত্র 10 বছর 8 মাস বয়সে কৃষ্ণ চলে গিয়েছিলেন। 7 বছরের মেয়ে রাধাকে রেখে, ওইটুকু বাচ্চা, ওই যে 7 বছরে 10 বছরে কৃষ্ণ চলে গেল, আর 125 বছর ছিল, এর মধ্যে রাধার সঙ্গে কৃষ্ণের সেই আদান প্রদান হয়নি। তাহলে আমরা প্রেম বলবো কি করে, কাম বলবো কি করে, ওই বিজাতীয় প্রেমটা বলবো কি করে? প্রেমই বলবো, বিজাতীয় প্রেম বলবো কি করে? নোংরা প্রেম বলবো কি করে? এই কথাগুলো অনেকেই বোঝেন না। আর যারা রাধাকে নিন্দা করেন, কৃষ্ণকে নিন্দা করেন, আমার এই কথাগুলো তাদের সেন্টিমেন্টে লাগে, তারাই কিন্তু আবার কমেন্টে লেখে এটা এই বললো, ওটা তাই বললো, মানে ওই চরিত্রে লেগেছে বলবে, ওতে আমার কিছু এসে যায় না। শাস্ত্র পড়ুন, সেই রাধাকে ভগবান ডেকেছেন ছোট্ট বাচ্চা মেয়ে, ভক্তের ডাকে, ভগবানের ডাকে ভক্ত এসে আবির্ভূত হয়েছে, দাঁড়িয়েছেন। এইবার মাঝি দেখলো ছোট্ট একটা মেয়ে ঘাগরা পরে এসে দাঁড়িয়েছে। মাঝি বলছে, তুমি কে? কৃষ্ণের গুরু। বলে হ্যাঁ। তা তোমার নাম রাধা? বলে হ্যাঁ। তা দাও, টাকা দাও। রাধা বলছে, ও চুরি করে আর আমি খাই, আমি টাকা দেবো কোত্থেকে? মহাযন্ত্রণা। আর গুরুর দরকার নাই, আর দরকার নাই গুরু, এবার করব শুরু। বসো, চুপচাপ, চুপচাপ বসো। কৃষ্ণ বসেছেন, রাধা বসেছেন, দুর্গা বসেছেন, শিব বসেছেন, 4 জনা নৌকার মধ্যে বসেছেন। এবার মাঝি যে সেই ঋষিকে, যে ও ঋষি শোনো, টাকা তোমায় দিতে হবে না, চিটিং বাজি ঘুচিয়ে দেবো আজকে, চলো। হ্যাঁ, তুমি বলে একে ডাকো, টাকা ডাকো, ডাকতে ডাকতে গলা শুকিয়ে গেল, 4টে এসেছে, একটারও পয়সা নাই। নারদ বলছে, কি বলছিস? বলে হ্যাঁ, নৌকায় বসিয়ে রেখেছি, বলেছি চলে গেলে ঠ্যাং ভেঙে দেবো। নারদ বলছে, বলিস কি? সত্যি তারা বসে? হ্যাঁ, চল তো। নারদ এসে দেখছে, হ্যাঁ, দূর থেকে দেখছেন নারদ, কৃষ্ণ বসেছেন, রাধারানী বসেছেন, পঞ্চানন বসেছেন, দুর্গা বসেছেন, যুগলে বসে আছেন, স্বর্গ হতে দেব দেবী পুষ্প বৃষ্টি করছে, দেবীরা উলধ্বনি দিচ্ছেন, ভক্তগণ হরিধ্বনি দিচ্ছেন। নারদ ঋষি চোখের জলে দরবিগলিত ধারা প্রবাহিত করতে করতে মাঝির চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, মাঝি রে, সারাটা জন্ম আমি বিহালা বাজিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদেছি, আমার ভাগ্যে রাধা কৃষ্ণ দর্শন হয়নি। তুই আজ শিব পেলি, দুর্গা পেলি, রাধা পেলি, কৃষ্ণ পেলি, যে তোর পদধূলি নিতাই গৌর হরি বল বলি, পদধূলি মাথায় নিয়েছেন তুলি, কেন? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। এটাই বিশ্বাস, আর সেই বিশ্বাসে ভগবান ভক্তের দাস হয়ে যান। তাই যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মন জয় বলি হরি, জয় বলি হরি। আহা, ও গৌরাঙ্গ গুণেতে ঝুরে, আহা নিত্য লীলা তারে স্ফুরে